পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিট লেখার জন্য আমাদের প্রথমে একটা ঘর করতে হবে। উপর দিয়ে আমরা লিখতে পারি যে এখানে দিবে হিসাবের নাম বা বিবরণ, হিসাবের নাম অথবা বিবরণ। এখানে দিব আমরা টাকা, এখানে আমরা দিব ডেবিট টাকা, এখানে আমরা দিব ক্রেডিট টাকা। কারণ এই পাশে আমরা ডেবিটের টাকাগুলো লিখবো, এই পাশে আমরা ক্রেডিটের টাকাগুলো লিখবো। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি আমাদের আছে জুলাই 1 জুলাই বা জুলাই 1 এক কথা। জুলাই 1 দেওয়া আছে নগদ, জুলাই 1 দেওয়া আছে 1,20,000 টাকা এবং 75,000 টাকা পণ্য নিয়ে একটি ব্যবসায় আরম্ভ করা হলো। তাহলে নগদ আমরা দেখেছি যে ব্যবসা যখন শুরু করব তাহলে নগদ টাকা থাকলে, নগদ হচ্ছে সম্পদ, নগদান হিসাব কত টাকা? নগদে আছে 1,20,000 টাকা ডেবিট পাশে। আমরা এখানে চাইলে ডেবিটটা উল্লেখ করতে পারি। নগদ হিসাবে 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য। তাহলে 75,000 টাকার পণ্য যেহেতু নিচে, তাহলে আমরা এটাকে ক্রয় হিসাবে তুলব। 75,000 টাকার পণ্য ক্রয় হিসাব ডেবিট। কারণ 75,000 টাকার পণ্য তারা আমরা বানাই নাই, এটা তো আমরা ক্রয় করছি, তাহলে ক্রয় করলে এটা ক্রয় হিসাবে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুইটা ডেবিট পাশে। আর এগুলোকে আমরা ব্যবসা যেহেতু শুরু করছি, তাহলে এগুলো আমরা মূলধন হিসাব আনছি, তাহলে আমরা এখানে লিখতে পারি বাকিটা হচ্ছে ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 1,20,000 টাকা, 75,000 টাকা, 1,95,000 টাকা। তারপর আমরা চাইলে এখানে কারণও দিতে পারি, যেহেতু এটা জাবেদা না, কারণটা আবশ্যক নয়। এখানে মূল আবশ্যক হচ্ছে ডেবিটটা আমাদের ঠিক রাখলাম কিনা, ক্রেডিটটা আমরা ঠিক রাখলাম কিনা। যদি এটা জাবেদা হতো, জার্নাল হতো, তাহলে আমরা এখানে একটা কারণ অবশ্যই উল্লেখ করতাম। ঠিক আছে, আমরা এটাকে চাইলে এভাবে টেনেও রাখতে পারি, যাই হোক সমস্যা নাই। এরপর আমরা আসি জুলাই 4। জুলাই 4-এ দেওয়া আছে নগদ 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। যেখানে আসবাবপত্র বা সম্পদের নাম উল্লেখ করা থাকবে সেখানে আমরা ক্রয় হিসাবটা লিখব না, তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা জানি সম্পদ ক্রয় করা হলে সম্পদ ডেবিট হয়, এবং নগদ টাকা দিয়ে যেহেতু আমরা ক্রয় করছি, তাহলে নগদটা হবে ক্রেডিট। নগদটা আমাদের কাছে থেকে চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকার আমরা কিনেছি? আমরা কিনেছি 66,000 টাকার। 66,000,660,000। গ্রেট। এবার আমরা দেখব জুলাই 12। নগদে 30,000 টাকার পণ্য ক্রয়। আমরা জানি নগদে 30,000 টাকার পণ্য ক্রয় হলে জাবাদাটা কী হবে? ক্রয়ের জাবাদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লিখে ফেলি আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা এইদিকে ডেবিট ক্রেডিটগুলো লিখছি, তার মানে এখানে ক্রেডিটগুলো এই পাশে সরাই লেখা লাগবে না, সমস্যা নেই। আর আমরা যদি এখানে না লিখতে চাই, তাহলে আমরা এই ডেবিট যদি এখান থেকে শুরু করি, ক্রেডিট আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে আছে 30,000 টাকা, ক্রেডিটও হবে 30,000 টাকা। ক্লোজ করলাম। সরি, আমি হাত দিয়ে টেনে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয়। তারপর হবে 15। আপনারা অবশ্যই কেউ হাত দিয়ে টানবেন না। জুলাই 4 তারিখের ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচটা 4,000 টাকা। বা খুবই সুন্দর একটা এন্ট্রি দিচ্ছে যে পরিবহন খরচ। আমরা জানি যে কোনো কিছু ক্রয় করলে এটা আনার জন্য অবশ্যই তো পরিবহন খরচ তো প্রয়োজন হবে। তো এটা একটি খরচ, আমরা জানি খরচটা হয় ডেবিট আসে, তার মানে আমরা লিখব পরিবহন খরচ, ক্রয় পরিবহন ডেবিট। আমরা এখানে ক্রয় পরিবহন লিখতে পারি বা পরিবহন খরচও লিখতে পারি। পরিবহন খরচ হিসাব, পরিবহন হিসাব ডেবিট পাশে, পরিবহন হিসাব ডেবিট পাশে, আর নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি ব্যয়টা ডেবিট পাশে হয়, আয়গুলো ক্রেডিট পাশে হয়। তাহলে পরিবহন খরচ আসছে 4,000, তাহলে ক্রেডিটে হবে 4,000। তাহলে আমাদের পরবর্তী এন্ট্রিটা হচ্ছে জুলাই 20 দেওয়া আছে ব্যবসায়িক প্রয়োজনে মণিহারি ক্রয় করা হয়েছে 8,000 টাকা। ব্যবসায়ের প্রয়োজনে মণিহারি হচ্ছে যন্ত্রপাতি বা এরকম সামথিং কিছু স্টেশনারির মতো মণিহারি, আমরা মণিহারি হিসাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এখানে দুইটা হিসাব লিখতে পারি, আমরা ক্রয় হিসাবে লিখতে পারি, মণিহারি হিসাবে লিখতে পারি। দুইটা হিসাবই সঠিক হবে, ভুল হবে না, সমস্যা নেই। তাহলে আমরা এখানে মণিহারি হিসাব লিখলাম
মণিহারি আমরা আবার এভাবে লিখতে পারি যে মণিহারি ক্রয় হিসাব, মণিহারি ক্রয় হিসাব এভাবে লিখতে পারি, তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না। মণিহারি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব নগদটা উল্লেখ করে দিছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 8,000 টাকা, 8,000 টাকা। তারপরে 25-25-এ দেওয়া আছে যে চেক দ্বারা বিক্রয়। যদি বিক্রয়টা চেক দ্বারা হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু চেক দ্বারা বিক্রয় অর্থাৎ আমরা কাউকে থেকে মাল বিক্রি করছি, তারা আমাদেরকে চেকে পণ্যের অর্থটা পরিশোধ করছে, তাহলে আমরা যখন কারো থেকে চেক নিব তার মানে আমাদের ব্যাংকে তো টাকা বাড়বে, অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাই আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আছে 80,000 টাকা। তারপর লাস্ট এন্ট্রি আমাদের আছে 30 তারিখ, জুলাই 30। জুলাই 30-এ বলা আছে যে মালিক কর্তৃক উত্তোলন। আমরা জানি উত্তোলন হিসাবটা ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এগুলো ফিক্সড। তাহলে মালিক কর্তৃক উত্তোলন, তাহলে উত্তোলন যখন করবো তাহলে আমাদের নগদ টাকাটা কমে যাবে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদ কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। আমরা লিখতে পারি 5,750, 5,750। এরপর আমরা যদি এগুলোর সবগুলোকে যোগ করি তাহলে যেহেতু আমাদের এই সবগুলো সেম, তাই যখন যোগ করব আমরা যোগ করে ইন টোটাল যখন আমরা এখানে বসাবো তাহলে আমাদের যোগফল ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ সমান হবে। 3,88,750, 3,88,750। এই হলো আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়, যেটা আমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবেই আমরা লিখব। তাহলে এই যে সম্পূর্ণ পেজটা আমরা এবার দেখতে পাচ্ছি, আমরা এভাবেই পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিটটা উল্লেখ করব।